হ্যাঁ, আমরা তো রেডি হয়ে আছি। আমার বেবি কত সুন্দর করে সেজে রেডি হয়ে আছে। আপনি আসবেন বলেছেন। হ্যাঁ, রাগ করো না কিন্তু আমার উপরে। সেটা হচ্ছে আমার বসের সাথে তোমাকে একটু থাকতে হবে। ছি না, তুমি কি পাগল হয়ে গেছো? আর তুমি কি বলছো? আমাদের ভবিষ্যতের জন্য একটা বারে কাজটা ঠিক করো। ছি না, তোমার বোঝা উচিত ছিল আমি তোমার ওয়াইফ। কিছুক্ষণ আগেও তোমার স্ত্রী তোমাকে নিয়ে গর্ব করছিল, এখন তার চেয়েও বেশি তোমাকে ঘৃণা করছে। তুমি কোথায় নিয়ে আসলে আমায়? কোথায় নিয়ে আসলাম? আগে পুরোটা ঘুরে দেখো, তারপরে বলি। আসো। বসো। বলো কেমন লাগলো? ভালো। এই কোথায় নিয়ে আসলে তুমি আমায়? কোথায় নিয়ে আসলাম? এই ফ্ল্যাটটা আজ থেকে তোমার। ওয়াও, সত্যি? 100% সত্যি। কিন্তু তুমি অনেক বড় রিস্ক নিয়ে ফেলেছো। কই, তোমার জন্য তো আমি আরো অনেক কিছু করতে পারি। আচ্ছা, তুমি এত বড় লোনেরটা কিভাবে শোধ করবে? পরে কিন্তু আমারে দোষ দিতে পারবে না। টেনশনের কিছু নেই, আমি লোন নিইনি। আমি ফ্ল্যাটটা সম্পূর্ণ নগদ টাকা দিয়ে কিনেছি। এত টাকা কোথায় পেলে? অফিস থেকে একটা কন্ডিশনে নিয়েছি। যাই হোক, শোনো, আমরা এখন এসব কথা বলে সময় নষ্ট না করি। ফ্রেশ হতে হবে, রেডি হতে হবে, গোটা ফ্ল্যাটটা তোমাকে ঘুরে ঘুরে দেখতে হবে। বস আসবে, নতুন ফ্ল্যাট নিয়েছি তাই। বস আসবে কেন? বস আসবে, নতুন ফ্ল্যাট নিয়েছি দেখার জন্য। পরে বলবো। শোনো, ছাড়ো, ফ্রেশ হতে হবে। ফ্রেশ তো হবে। তোমার জন্মদিনের জন্য আজকে এই ফ্ল্যাটটা আমি তোমাকে গিফট করলাম। ছাড়ো না, ফ্রেশ হতে হবে। তোমাকে না ছাড়তে ইচ্ছে করে না, সব সময় ধরে রাখতে ইচ্ছে করে। জীবনে একটা ভালো সিদ্ধান্ত নিয়েছি, কি? তোমাকে বিয়ে করাটা। সত্যি? হুম, সত্যি। ছাড়ো না, ফ্রেশ হবো। ছাড়তে ইচ্ছে করছে না। বাহ, তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। অসাধারণ। কি হলো? এটার মধ্যে কে ফোন দিল? হ্যালো, সালাম আলাইকুম বস। হ্যাঁ বস, কাছাকাছি চলে আসছেন? ঠিক আছে, এই যে আসেন বস। আমি হ্যাঁ, আমরা তো রেডি হয়ে আছি। আমার বেবি কত সুন্দর করে সেজে রেডি হয়ে আছে। আপনি আসবেন বলেছেন। হ্যাঁ, ঠিক আছে স্যার, আসেন তাড়াতাড়ি।
ওকে স্যার, থ্যাংক ইউ। বস আসছে। বস তোমাকে দেখলে অনেক খুশি হয়ে যাবে। আচ্ছা রানা, বলো। তোমার বস এতগুলো টাকা দিল কি কন্ডিশনে? একবারও তো বললে না। বলতে চেয়েছিলাম, আসলে বলতে পারছি না, কিন্তু না বলেও না উপায় নেই। হ্যাঁ, আর কি একটা বলো? বার, মানে একটা বার তুমি পারবে কি? কন্ডিশনটা ক্লিয়ার করতে। রাগ করো না কিন্তু আমার উপরে। সেটা হচ্ছে আমার বসের সাথে তোমাকে একবার থাকতে হবে। ছি রানা, তুমি কি পাগল হয়ে গেছো? আর তুমি কি বলছো? আমি তোমার ওয়াইফ, তুমি এগুলা কি বলছো? আমি অনেক বুঝে শুনে চিন্তা করে দেখলাম আমাদেরই ভালোর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য একটা বারে কাজটা ঠিক করো। ছি রানা, তোমার বোঝা উচিত ছিল আমি তোমার ওয়াইফ। কিছুক্ষণ আগেও তোমার স্ত্রী তোমাকে নিয়ে গর্ব করছিল, এখন তার চেয়েও বেশি তোমাকে ঘৃণা করছে। শোনো না, একটু বোঝার চেষ্টা করো। একবারই তো, আর কোনোদিন কখনো এগুলো বলবো না। একটা বারের জন্য বোঝার চেষ্টা করো, আমাদের ভালোর জন্যই তো। একটু বোঝাও যায়। একটা ছি রানা, কলিং বেল বেজে এসছে, স্যার মনে হয় চলে আসছে। তুমি আর কোনো আপত্তি রেখো না, আমি স্যারকে পাঠিয়ে দিচ্ছি। না করো না। শোনো না, একটু বোঝার চেষ্টা করো। একবারই তো, আর কোনোদিন কখনো এগুলো বলবো না। একটা বারের জন্য বোঝার চেষ্টা করো, আমাদের ভালোর জন্য তো। একটু বুঝো যায়। একটা ছি বার রানা।